হে ভগবান, টিনুকে সবাই কী সব করে দিয়েছে জানো? খবরটা তোমরা পাওনি? হ্যাঁ, টিনুকে সব কী সব করে দিয়েছে। যদিও টিনুর এই জন্য নিজে অবশ্যই কিছুটা দায়ী, কারণ একদিকে ওই আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা সত্যি মানে একটা কি বলবো, পৈশাচিক ঘটনা। তো এখানে আবার টিনুর সাথে কী ঘটনা ঘটেছে আর সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে আমাদের ওয়াইটির মহারানী, ওয়াইটির কি বলবো, বিউটিফুল কুইন যে নিজেকে মনে করে আর কি, তো তার সাথে কি ঘটেছে, কি হয়েছে, মানুষেরা তার সাথে কি করেছে সবটা বলি। তার আগে বলি, আমার আজকের ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই লিখে গেছো যে মনে হচ্ছে বাসি ভিডিও, মনে হচ্ছে বাসি পচা গলা দুর্গন্ধযুক্ত ভিডিও। বাট আমি ভিডিওটা দেখেই বুঝেছিলাম বাসি ভিডিও, কিন্তু যারা বলছো মনে হচ্ছে তাদের একটুখানি সংশয়টা দূর করে দিই, তারা তোমরা সহজেই বুঝতে পারবে। কারণ যারা বলেছো তারা প্রতিদিনের ভিউয়ার্স, প্রতিদিন ওর ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, তো আশা করি তোমরা পয়েন্ট ক্লিয়ার করে দিলে অবশ্যই বুঝতে পারবে। কারণ ভিডিওটাতে ফ্ল্যাট থেকে শুরু করেছে দেখে অনেকেই ভাবছো যে সত্যিই কি তাহলে ফ্ল্যাটে চলে গেছে নাকি আগের ভিডিও, একটা কনফিউশন রয়ে গেছে। বাট ফ্ল্যাটে ও কিন্তু যায়নি, ফ্ল্যাটে ও যায়নি, কিন্তু কিছু কিছু কানাকানি আছে, মানে অন্ধ আর কি, তারা বলছে বাহ এই তো প্রমাণ দেখিয়ে দিলে তুমি ফ্ল্যাটে চলে গেছো। এবার আমরা প্রমাণ দেখাবো, বাট আমি প্রমাণ দেখাবো যে না ও ফ্ল্যাটে যায়নি। তার কারণ হচ্ছে, ভিডিওটা যখন শুরু করলো ওর মা রান্নাঘর গোছাগুছি করছে, সব এলোমেলো হয়ে আছে। আচ্ছা, সব রান্নাঘর গুছিয়েই তো এসছিল না, তো হঠাৎ করে ফ্ল্যাটেই বা গেল কখন? আর হঠাৎ করে রান্নাঘর অগোছালোই বা হলো কখন? কেননা গোছানো রান্নাঘর অগোছালো হয় তখনই যখন হচ্ছে রান্নাঘর ইউজ করা হয়। বাট আমি গুছিয়ে বেরিয়ে গেলাম 10 দিন 5 দিন 8 দিন 10 দিনের জন্য, তখন এসে কি রান্নাঘর অটোমেটিক্যালি অগোছালো হয়ে যায়? তাহলে কি অন্য কেউ ওর ছাড়াও বসবাস করে ওর অবর্তমানে, যারা রান্নাঘর অগোছালো করে রাখতে পারে? দ্বিতীয়ত তারপরেই হচ্ছে, এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত তারপরেই হচ্ছে কি, বাজার, পুঁই শাক কুমড়ো যেগুলো সেই দেখিয়েছিল কবে বলো তো, যেদিন ওর বাবা এসেছিল, বাবা বাজার করতে পাঠিয়েছিল বাবাকে, একদিনই তো এসছিল বাবা, তো সেদিন বাজার করতে পাঠিয়েছিল, সন্ধেবেলা আমাদেরকে দেখালো এই দেখো বাজার। ঠিক তার পরের দিনের ভিডিও, অ্যাজ ইট ইজ সেই পুঁই শাক সেই কুমড়ো সেই একই সবজি নিয়ে বসেছে পরের দিন কাটতে। তো এটা গেল একটা পয়েন্ট। তো দ্বিতীয়ত তারপরে হচ্ছে ওর সবচাইতে বড় পয়েন্ট, যেটা ও এখন হাতে হচ্ছে চুড়ি পরেছে। চুড়ি সেটা ছিল আগে হচ্ছে দুটো দুটো করে চুড়ি, 5টা কিনেছিল, একটা ভেঙে গিয়েছিল, তাই দুটো দুটো চুড়ি পরেছিল। তারপরে কোনো এক ওর মা, সে কোন মা জানি না, কারণ এখন তো ওর দুটো মাই বর্তমান, শাশুমা আর হচ্ছে নিজের মা। আশা করি নিজের মার অত মেয়ের প্রতি ধ্যান নেই, তো শাশুমা যবে থেকে মানে সেই জন্মদিনটা গেল তবে থেকে শাশুমার খুব মনে হয়েছে যে আমার বইয়ের হাতে ভরা ভরা চুড়ি পরলে খুব ভালো লাগবে। তো যখন ভরা ভরা হাত ভরা ভরা চুড়িগুলো পরলো, তখন বললো এই যে আমার মা বলেছে তাই আমি পরেছি, এখন আর খুলবো না, যতদিন থাকবে আর খুলবো না, এই কথাটা বলেছিল। তো হঠাৎ আবার সেই দুটো দুটোতে চলে এলো। আর সবচাইতে বড় কথা হচ্ছে মেহেন্দি, যেই মেহেন্দিটা এখন ওর হাতে নেই, কিন্তু মেহেন্দিটা একদিন রাত্রি 2:30টার সময় বসে বসে পড়েছিল এবং কি বলেছিল, ঘুম আসছে না, সময় কাটছে না। অ্যাকচুয়ালি শ্রাবণ মাসে যেমন সবুজ চুড়ি পরে স্বামীর মঙ্গলার্থে, তেমনি কিন্তু মেহেন্দি পরারও একটা চল বাইরের দিকে রয়েছে, ইউপি বিহার ওই জায়গাগুলোতে রয়েছে। তো যাই হোক, সেই বাইরের চলে তো অনেকেই অনেক কিছু বেঙ্গলে করে, মানে বাংলায় করে। তো সেক্ষেত্রে ও কিন্তু তখন ওই মেহেন্দিটা পড়েছিল, যেই মেহেন্দিটা এখন আর ওর হাতে কিন্তু নেই। কিন্তু আজকের ফ্ল্যাটের ভিডিওতে কিন্তু ওর মেহেন্দি দেখা যাচ্ছে, প্লাস ওর হাতে সেই দুটো দুটো সবুজ চুড়ি। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। তো এবার হচ্ছে গাছ হচ্ছে তোমার, ও ছাদে তুলে দিয়ে এসেছিল গাছ, হঠাৎ করে গাছগুলো আবার ঠিক বারান্দায় চলে এলো, হেঁটে হেঁটে, তাই না? হেঁটে হেঁটে চলে এলো। ছাদে বলছে বড্ড রোদ গরম, আমরা হেঁটে হেঁটে ভাই তোর ব্যালকনিতেই আবার চলে যাই, তুই আসিস আর না আসিস, তাই না? তারপরে দেখা গেল তুই এসে দেখতে পেলি গাছ তোর ব্যালকনিতে চলে এসেছে। এটা গেল একটা গাছের প্রমাণ। তারপরে হচ্ছে তোমার যে তোমার ভিডিওটা করে রেখেছে, সেই ভিডিওটা তোমার আপলোড করে রেখেছিল আনলিস্টেড করে অথবা প্রাইভেট করে, তোমার ভিডিওটাকে আপলোড করে রেখেছিল, যেটা আজকে অর্থাৎ শনিবার এলে না ওর একটা কিছু ভর করে মাথায়। দেখবে শনিবার হলে যত প্রমোশন ভিডিও দেয়, শনিবার হলে ভিডিও মিস হয়ে যায়, মানে শনি রবিবার কিছু একটা কোনো অদৃশ্য একটা আত্মা প্রেতাত্মা ওর মাথায় কিন্তু ভর করে। ঠিক সেই কারণে শনি রবিবার ওর ঠিক গ্যাপ হবেই, আর ঠিক ভিডিওতে মানুষকে বোকা বানানোর চেষ্টা ও করবে। কিন্তু বুঝতে পারে না যে মানুষ এত বোকা নয়, ও নিজে বোকা বলে কি সবাইকে বোকা ভাবে? ঠিক কথা। পাগল যেমন দেখবে নিজেকে পাগল মনে করে না, তাকে যদি পাগল বলা হয় না খুব রেগে যায়, বলে এই তুই পাগল। এরকম ও হচ্ছে একেবারে বোকা। ও মনে করে এই যারা আদার্স আমার ভিডিও দেখছে, আমার 82,000
সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সরা হচ্ছে বোকা, কিন্তু ও জানেই না যে ও কতটা বোকা বানাতে গিয়ে নিজে বোকা হয়ে যাচ্ছে। তো এই রকম ভুরি ভুরি প্রমাণ হচ্ছে দেখা যাচ্ছে। তার সাথে বলছে কি আমার গ্লোয়িং স্কিনের জন্য। ও মা গো, সঙ্গে ওটা ইনক্লুড কর আমার ছুলিওয়ালা স্কিনের জন্য। ছুলিতে যেমন পিঠ, হাত, হাতের আঙুল, তারপর তারপর গাল, আমি তোমাদেরকে স্ক্রিনশট মেরে দেখেছিলাম এই জায়গাটা ছুলি, এই ডান গালের। তো সেটা বল যে আমার শুধু ফেস ওয়াশ মেখে যদি অত গ্লোয়িং স্কিন হতো। আচ্ছা, ও নিজেকে খুব এখন রূপের ডালি নিয়ে রূপবতী কন্যা মনে করে। তো যাই হোক, অনেকে তো ওকে শুনেছি জাপানি নামে ডাকে। যে ছর্দি ওর মারা গিয়েছিল সে কিন্তু ওকে জাপানি বলেই ছোটো থেকে ডাকতো। অ্যাকচুয়ালি ওকে জাপানি জাপানি দেখতে, চাইনিজ চাইনিজ দেখতে। তো চাইনিজরা আরও বেশি সুন্দর হয়। তো সেক্ষেত্রে যারা ওকে সুন্দর বলে, আমার না খুব একটা প্রশ্ন জাগে যে ওর মুখের মধ্যে, মানুষের মুখের মধ্যে কিছু একটা জিনিস সুন্দর হয়, হয় নাক সুন্দর হয়, নয় চোখ সুন্দর হয়, কিছু একটা মানুষের সুন্দর হয় মুখের মধ্যে, এটা নাকি ভগবান প্রদত্ত। তো সেক্ষেত্রে ওর মুখের মধ্যে কি সুন্দর? না চোখ সুন্দর, না নাক তো বোচাই, অবশ্য আমারও বোচা। অনেকে এসে বলতে পারে তুমি কি সুন্দর, না আমি কখনো বলি না। ও যেহেতু নিজেকে বলছে তাই আমি ক্ল্যারিফিকেশান দিচ্ছি যে কোথায় সুন্দর। আমার না জানতে ইচ্ছে করে, তাহলে আমি একটু অনুসন্ধান করে দেখবো আর কি। তারপর থেকে আমিও ওকে রূপবতী বলবো। হ্যাঁ আছে, একটা ধবধবে স্কিন আছে, মানে ফ্রেশ নয়, ধবধবে, মানে রঙটা ধবধবে আছে, বাট একদম চুলিমুলিতে ভরা। তো সেটা যাই হোক, অনেক সময় ফিল্টার দিয়ে মেকআপ করে, ভাগ্যিস ফিল্টারগুলো ছিল, ফিল্টার দিয়ে মেকআপ করে। তো যাই হোক, এরকম ব্লগ ভিডিও বানাতে গিয়ে মনে হয় না কেউ সেভাবে ফিল্টার ইউজ করে। ওকেই আমি দেখি মোটামুটি শর্ট ভিডিওতে মানুষ করে। এই যে আমরা কন্ট্রোভার্সি করছি, আমরা কি আর ফিল্টার ইউজ করছি? যে যেমন সেই অবস্থায় বসে পড়ছি। তো ব্লগ ভিডিও ঠিক তাই, যারা ডেইলি লাইফস্টাইল শেয়ার করে তারা কিন্তু খুব একটা ফিল্টার ইউজ করে না, বাট ওকে করতে হয়। অনেক জায়গাতেই আমরা বুঝতে পারি ওকে করতে হয়, এবং আইফোনে যেহেতু শ্যুট করে কোয়ালিটি ভালো রাখতে হয়, হাই কোয়ালিটির করতে হয়, ঠিক সেই কারণে ওকে অনেকেই চটকা সুন্দরী মনে করে। চটকা সুন্দরী মানে কি? আচমকা সুন্দরী, যেহেতু রংটা আছে। তো যাই হোক, ওর এই রূপের ব্যাখ্যাটা দিয়েছে। তো আমার এত গ্লোয়িং স্কিন কেন, এত এই কেন ওই কেন, সেই ব্যাখ্যাটা আমি ওকে বুঝিয়ে দিলাম যে ছুলিওয়ালা স্কিন হচ্ছে তোর গ্লোয়িং স্কিন মনে হলো। গ্লো করুক বা না করুক, শরীরের রোগ মানে কোষ প্যাঁচড়া থাকলে, কোষ প্যাঁচড়া থাকলে সেটার আর কোনো দাম থাকে না, সেই স্কিনের আর কোনো দাম থাকে না। সে তুই বিদেশি প্রোডাক্ট মাখ, যে কোনো প্রোডাক্ট তুই মাখ না কেন। তো যাই হোক, ওখানে যখন ফেস ওয়াশটা ইউজ করছিল, ওর হচ্ছে আগে থেকে একটা ভয়েস মানে দেওয়া ছিল, ও সেটা ভুলে গেছে, মানে এডিটিংয়ে গন্ডগোল। ওই যে শনিবারে বললাম ভূত চাপে, তো জানি না, এটা আমার যতদূর মনে হচ্ছে তোমার প্রাইভেট করেই রাখা ছিল বা আনলিস্টেড করেই রাখা ছিল, কিন্তু তারপরেও ও মনে হচ্ছে ক্রোম থেকে গিয়ে, যারা আমরা ক্রিয়েটার আমরা তারা জানি যে ভেতরে ক্রোম থেকে গিয়েও আপলোড হওয়ার পরেও আবার তোমার এডিটিং করা যায়। আমার মনে হচ্ছে যেটা পরবর্তীকালে ও আবার ভয়েসের ওপর ভয়েস বসিয়েছে, এবং যেখানে ভয়েস শেষ না হওয়ার কথা যখন মাখছে তখন আর কোনো ভয়েস নেই। কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, মানে ওই শনিবারের ভূত। এমনি দেখবে লোকে শনি মঙ্গলবারে ভূত প্রেতাত্মা হ্যানাতারা এগুলো বলে, ওর ঠিক শনিবারেই হচ্ছে ভূত চাপে। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো, মা মেয়েতে আছে, বিছানার চাদর পাল্টানো, এটাও কিন্তু একটা পয়েন্ট। যেদিন ও বাড়ি ছেড়ে চলে আসে ওর বৌদিকে সঙ্গে নিয়ে, হামলাকারীরা গামলার ওপর হামলা করবে, মামলা করবে, ওরে বাবা গো, সে মানে ছুটে পালাই বাবা, দৌড়ে পালাই করে যখন পালিয়ে আসছিল ননদ বৌদিতে, তখন দেখেছিলে ওই চাদরটা কিন্তু সেই দিনই ওর ওর বৌদি মেল ছিল, সেটা দিয়েই কিন্তু ভিডিও স্টার্ট হয়েছিল, সেটা দিয়ে সেই চাদরটা মেলছে। অর্থাৎ চাদরটা বললো মেলে দিয়ে এসেছি, তারপরে তাড়াহুড়ো করে বৃষ্টি চলে এসেছিলো, যাই হোক নিয়ে এসে সব মানে এই ঘরের মধ্যেই সব মেলে দিলাম, শুকিয়ে যাবে। তো সেই চাদরটা পাতলোই বা কবে, আবার নোংরাই বা হলো কবে? সেই দিনই তো ওরা দুপুরবেলা বেরিয়ে চলে আসলো 4টে সাড়ে 4টের সময়, সেটাই বুঝতে পারলাম না কেন সেই চাদরটাই আজকে আবার দেখিয়ে বললো অনেক দিন তোলা হয়নি, আজকে কেচে দেবো, তোলা হলো। মানে সেই দিনের ভিডিও তার পরের দিন তুলে কেচে বেরিয়ে চলে এসেছে, ওর মাও বেরিয়ে চলে এসেছিলো। তো যাই হোক, এবার কেননা বিকেলবেলা ওর মাকে কিন্তু এই ভিডিওতে আর দেখায়নি, অর্থাৎ সেই দিন কিন্তু ওর মা চলে এসেছিলো। এবারে হচ্ছে আরেকটা কথা, দ্বিতীয়ত হচ্ছে যে বিকেলবেলা বা দুপুরবেলা খাবার দাওয়ার পরে কি বলল যে আমাদের বাড়িতে দুজন এসছিল, ওই পাশেই থাকে, তো সেই কারণে তাদের সাথে গল্প করতে করতে সময়টা কিভাবে চলেই গেছে বুঝতে পারিনি। অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু সেটা নয়, একই দিনে যেহেতু দুটো ভিডিও শ্যুট হয়েছে, একই দিনের কিছুটা অংশ এখানে কিছুটা অংশ ওখানে, মানে সেই ভিডিওতে এইভাবে যেহেতু হয়েছে, সেহেতু আজকের ভিডিওটা ওই 11 মিনিটের হয়ে গেছে। কেননা
একটা মানুষের সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত কত ক্লিপিংস থাকতে পারে, মানে ওর মতো ব্লগাররা কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসও দেখায়, ও তো সেটা দেখায় না, ও শুধু রান্না খাওয়া ঘুরে বেড়ানো কেনা এটা দেখায়, ও তো সেটা দেখায় না। তো সেক্ষেত্রে ওর একই দিনে ওর মতো ব্লগারের একই দিনে দুটো ভিডিও শ্যুট করা সত্যিই কষ্টের। ঠিক সেই কারণে দুপুরের পর গ্যাপ দিয়ে বাড়িতে লোক এসেছে বলে ও হচ্ছে সেটাকে একদম টানা সন্ধ্যায় নিয়ে চলে গেল। এবং সে কে লোক এসেছে বললো যে পাশেই থাকে, তারা এসেছিল, তাদের আমি দেখাবো না ক্যামেরাতে, তাদের আমি নামও বলবো না, কারণ তোমরা আবার তাকে নিয়ে মানে কাটাছেড়া করবে বা বলবে, কারণ একেই তো তোমরা আমার চরিত্র খারাপ করে দিয়েছো। ও মা, ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম না ওকে কারা কী সব করে দিয়েছে, এইটাই তো আমরা সবাই মিলে নাকি ওর চরিত্র খারাপ করে দিয়েছি। আচ্ছা, চরিত্র খারাপ ও নিজে নিজে করেনি? ভ্যালেন্টাইন্স ডে আমাদেরকে না দেখালে আমরা কি সত্যিই জানতে পারতাম যে ওর বয়ফ্রেন্ড আছে যার থেকে ও গিফট নেয়, ভ্যালেন্টাইন্স ডেতে ফুলের তোড়া নেয়? তো সেক্ষেত্রে আমরা কি সত্যিই জানতে পারতাম? পারতাম না তো। জানতাম আহারে ভ্যালেন্টাইন্স ডেতে মনোকষ্ট করে ও ঘরেই বসে আছে, কিন্তু ওই আমাদেরকে দেখিয়েছে, অর্থাৎ ওর চরিত্র ও কিন্তু নিজেই বিক্রি করে ইনকাম করেছে। দ্বিতীয়ত হচ্ছে তোমার কমিউনিটি পোস্টে ও ওর প্রেমিকের নাম নিয়ে নিজের চরিত্র খারাপ করেছিল। আচ্ছা, তাদেরকে বলি যারা ওকে সাপোর্ট করে, তোমার বাড়ির কোনো মহিলার সাথে বা তোমার হাজব্যান্ডের সঙ্গে বা তোমার বোনের সাথে এইরকম বোন যদি এইরকম কিছু ঘটনা ঘটে, তোমরা সাপোর্ট করবে তো? ধরো তোমার বোন তার বাচ্চাকে ফেলে রেখে চলে এলো, এসে পরকিয়া করছে, স্বামীর মানে অবৈধ স্বামীর সঙ্গে বেলাল্লাপনা করছে, ঘুরে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, ভ্রমণে যাচ্ছে, মানে অযোধ্যা ভ্রমণ এই যেমন করেছে সেরকম কোনো হানিমুন ট্যুরে যাচ্ছে, তো তোমরা এগুলো মেনে নিতে তো? মানে তাহলে বুঝে নেবো যে এগুলো সত্যিই জল ভাত ব্যাপার। ঠিক সেই জন্যেই ওর সঙ্গে মিশলেই যে কারোর চরিত্র খারাপ হয়ে যাবে সেটা কিন্তু আমরা কখনো বলিনি, মিশলেই চরিত্র খারাপ হয়ে যাবে, ওকে যে সাপোর্ট করবে তার চরিত্র খারাপ হয়ে যাবে। আমাদের প্রশ্ন একটাই, যে এই রকম একটা চরিত্র যে নিজে থেকে বিক্রি করে, নিজে থেকে সবটা দেখায়, সোশ্যাল মিডিয়াতে সবটা জানায় যে আমার স্বামী আমাকে পোষাতে পারে না, বদ্ধ ঘরের ভিতর আমাকে সুখ দান করতে পারে না বলে আমি আমার দুধের শিশুকে ফেলে রেখে চলে এসেছি, এটা কি সত্যিই কাম্য? যারা সাপোর্ট করে তাদেরকে একবার তুমি জিজ্ঞেস করে দেখো যে এটা, বা তোমাকেই জিজ্ঞেস করছি, আর যদি তোমার বৌদি এইটা করতো, তোমরা কি এটাকে বাহবা দিতে, তালি দিতে? দেখো ভাই, ভাগ্য কিন্তু ঘুরে ফিরে আসে আবার। দেখো বৌদির সাথে না এটা হয়, তো আমরা তো নাকি ওর সব একেবারে চরিত্র খারাপ করে দিয়েছি। নিজে সব কিছু আমাদেরকে দেখিয়ে জানিয়ে বুঝিয়ে সব কিছু করে এখন সতী সাবিত্রী তুলসী পাতা ধোয়া তুলসী পাতা ও সাজছে না। ভাই, যতই ওই ধোয়া তুলসী পাতা করো, কারণ আমরা জেনে গেছি যে ওই তুলসী পাতাটা না পোকা লেগে আছে, ওটা আমরা ঠাকুরের চরণে দিতে পারবো না। ঠিক এই রকম তুমি আগে নোংরামো করলে, ধ্যাসটামো করলে, করে সব কিছু করে এখন বলছো আমি সতী হয়েছি। আর মানুষকে ভাবি যে চোখে কি ঠুলি পড়ে থাকে? কারণ কালকের ভিডিওতে আমি তোমাদের কালকে একটাই ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ও কিন্তু খবর আছে যে ফ্ল্যাট কিন্তু অন্যত্র, মানে বাসা অন্যত্র, ফ্ল্যাট হোক বাড়ি হোক, ও কিন্তু অন্যত্র ভাড়া নিয়েছে, তোমাদেরকে বলেছিলাম। যদিও আমি শিওর ছিলাম না, কারণ আমাকে একজন জানিয়েছে। তো সেক্ষেত্রে আমি নিজে যতক্ষণ না পুরোপুরি শিওর হব ততক্ষণ তোমাদেরকে জোর দিয়ে বলতে পারবো না। তো তোমাদেরকে জানিয়েছিলাম নিয়েছে, এবং সে আমাকে বলেছিল মাল টুকটুক করে কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো সেটা কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দিই, এটা কিন্তু পুরো সত্যি, একদম মানে কি বলবো, জেনুইন জায়গা থেকে খবর এসেছে যে ও নাকি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে। তো এই চরিত্র খারাপের কথাটা, চরিত্র খারাপ, ঠিক আছে, আমি যদি নিজেকে মনে করি খারাপ, বা আমি যে কাজগুলো করছি সেটা যখন আমি জানি খারাপ, সেটা তখন নিজেকে নিজে ব্লেম লাগাতে ইচ্ছে করবে। আজকে হচ্ছে ও প্রথমে টাইটেল দিয়েছিল যে ওই রূপের মানে রূপচর্চা জাতীয়, মানে ওর গ্লোয়িং স্কিন, ছুলিওয়ালা গ্লোয়িং স্কিনের ব্যাপারে একটা টাইটেল দিয়েছিল, যেটা এখনও সেই টাইটেলটা কপি করার ডেসক্রিপশনে রয়েছে। কারণ যেহেতু প্রমোশন ভিডিও, ওকে একটা কোথাও তো রাখতেই হবে, ডেসক্রিপশানে কিন্তু সেই টাইটেলটা ইংলিশে অনুবাদ করা সেটা কিন্তু এখনও রয়েছে। কিন্তু এই টাইটেলটা দেখলে ওটা দিয়ে তো আমার ভিউজ হবে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রকম একটা ক্যাচি টাইটেল দিল যে আমার সঙ্গে যারা মিশবে সাপোর্ট করবে তাদের চরিত্র খারাপ। তো সেক্ষেত্রে এই টাইটেলটা দিলেও ভালো, ডেসক্রিপশনে ওটা আছে থাক, যেহেতু আমি প্রমোশন ভিডিও করেছি, সেই ব্র্যান্ডের থেকে আমি টাকা নিয়েছি, একেবারে উড়িয়ে দিলে তো আমাকে মানে কী বলবো, খেয়ে ফেলবে, তো পরবর্তীকালে আমাকে কাজও দেবে না। তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিন্তু ওই টাইটেলটা এখনও আছে। আজকে এখন বাজে রাত প্রায় 12টা, আমি এখনও দেখলাম আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে
টাইটেলটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, কারণ ভিউজ দরকার। ঠিক সেই কারণে হচ্ছে ওই ধরনের কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিলেই দরকার ছিল না, কারণ ওর সঙ্গে যারা মিশতে এসছে, গল্প করতে এসছে, বিকেলটা ওর সাথে কাটিয়েছে, আমাদের কিন্তু দেখায়নি। তাই ওই প্রসঙ্গটা নাই বা তুলতো, ওই কথাগুলো নাই বা বলতো কি বললো যে আমার চরিত্র তো খারাপ করেই দিয়েছো। সত্যি এমনভাবে বলছে যেন সত্যি কিচ্ছুটি করেনি, ও কিচ্ছুটি করেনি, ওকে বাইরে ঘরের থেকে টেনে এনে বার করে আমরা হচ্ছে ওর চরিত্রটাকে একদম আলকাতরা লেপে দিয়েছি, ও কিচ্ছু করেনি। সেটাই বললাম যে আরজি করে একটি মেয়ের ওপরে কী ধরনের নির্যাতন, পাশবিক অত্যাচার হয়েছে, গোটা রাজ্য, গোটা দেশ, এমনকি বিদেশ পর্যন্ত এর ধিক্কার জানাচ্ছে। সেখানে ও ওখানে সতী সাজছে। এবং কোনো একজন ভিউয়ার্স, যেটা আমি জলনবুড়ির ভিডিও থেকে জানতে পারলাম, কোনো একজন ভিউয়ার্স বলেছে যে এই যে আরজি করে যে তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা যদি টিনটিনের সঙ্গে ঘটতো তাহলে খুব ভালো হতো। না, এটা আমি একটা মেয়ে হিসেবে কখনোই চাই না। আমি জানি না কোন ভিউয়ার্স লিখেছে, কাকে লিখেছে, কোন কমেন্ট বক্সে লিখেছে, আমি শুধু জাস্ট জলনবুড়ির ওটা দেখলাম যে এই রকম মায়েদের গর্ভ থেকেই ধর্ষণকারীরা জন্মায়। কোনো মা কোনো ধর্ষণকারীকে জন্ম দেয় না। একটা শিশু যখন জন্মায় না, সে তাকে দেব শিশু, নারায়ণের সমান। তার মধ্যে কি ধর্ষণ, কি ব্যাপার, কিচ্ছু সে জানে না। পরবর্তীকালে তার পরিস্থিতি হোক, তার মানসিক পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে ধর্ষণকারী হয়তো করে তোলে, হয়তো না করে তোলে, তার জন্য কোনো মায়ের দোষ হয় না। কিন্তু এটা জলনবুড়িকেও বলে দিলাম, কারণ সেও তো একটা ছেলের মা। সে কী করে বলতে পারলো এই কথাটা যে এই ধরনের মায়ের মুখে? যে ভিউয়ার্স লিখেছে সে হয়তো তার কোনো একটা কষ্ট থেকে লিখেছে, যে এই যে মেয়েটা এত কষ্ট দিচ্ছে সন্দীপদেরকে, ছোট্ট দুধের শিশুটাকে, মনে হয় যেন ওই নিরপরাধ মেয়েটার সাথে ওই ঘটনাটা না ঘটে তার মানে কষ্টটা থেকে সে বলেছে যেন এর সঙ্গে হলে ভালো হতো। আমি তারও এটা বিরুদ্ধাচরণ করছি, আমি এই কথাটা আমি একেবারেই সাপোর্ট করছি না, কারণ আমি একজন নিজে মেয়ে হিসেবে, সে যত খারাপ মেয়েই হোক, সে যদি কোনো মেয়ে যদি রেড লাইট এরিয়ারও হয়, আমি চাই না যে তার এই রকম পরিস্থিতি হোক, এই আমাদের তিলোত্তমার মতো পরিস্থিতি কোনো মেয়ের হোক, কোনো মেয়ের না। সে আমার শত্রু হোক, আমার মিত্র হোক, যত খারাপ মেয়েই হোক। তিনি লিখেছেন, তার কথাটাকেও আমি ঠিক মেনে নিতে পারলাম না। আর যেটা জলনবুড়ি বলল যে এই সমস্ত মায়েদের গর্ভ থেকেই ধর্ষণকারীদের জন্ম হয়, সেটাও আমি মেনে নিতে পারলাম না। কারণ ধর্ষণকারীরা জন্মের সময় ধর্ষণকারী থাকে না, সেখানে মায়ের কোনো হাত থাকে না। পরবর্তীকালে বিভিন্ন পরিস্থিতির চাপে হোক, সঙ্গদোষে হোক, তারা কিন্তু খারাপ পথে যায়, তাতে মায়ের কিন্তু কোনো দোষ থাকে না। আজকে যে ধর্ষণ করেছে বা যারা ধর্ষণ করেছে, সেখানে যেমন তাদের মায়ের কোনো দোষ নেই, আর যে ধর্ষিতা তার মায়েরও কিন্তু কোনো দোষ নেই যে মেয়েকে কেন নাইট ডিউটি করতে পাঠিয়েছে। তো যাই হোক, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এই যে এই মেয়েটি যেমন বলছে যে আমাকে করে দিয়েছে, আমার চরিত্র এরা খারাপ করে দিয়েছে, কথাটা শুনলেই না আমার টং করে উঠলো মাথাটা। করে দিয়েছে মানে যার চরিত্র অলরেডি খারাপ, যে শ্বশুরবাড়িতে থাকাকালীন, স্বামীর বিছানায় শুয়ে থাকাকালীন কারোর সাথে সেক্স চ্যাট করে, নাচানাচি করে, ভিডিও কলে সমস্ত খুলে দেয়, তার চরিত্র ভালো? এগুলো তো আমরা জানতাম না, ও বেরিয়ে আসার পর আমরা জেনেছি বিভিন্ন ভয়েস রেকর্ড, কল রেকর্ডের মাধ্যমে। যে যার প্রেমিক বলে কিনা পাগলিটা আমার কাছে আসলে সুখ পায়। কিসের সুখ? কি ছিল ওর? ও আচ্ছা আচ্ছা, শারীরিক চাহিদা মেটাতে পেরেছে, পয়সা করি তো কিছু ছিল না, নিজেরই তো চুরিচামারি করে চলতো। তো সেক্ষেত্রে সেই সুখ পায়, তাকে আমরা চরিত্রটা আমরা খারাপ করে দিয়েছি। আরে ভাই, খোলা হাট বাজারে তোকে তোর প্রেমিক বেচেছে, তুই নিজেকে নিজে বেচেছিস, কারণ পয়সা পয়সা পয়সা। ঠিক সেই কারণে কেউ তোকে খারাপ কিচ্ছু করে দেয়নি, সব নিজেরা করেছিস। তো যাই হোক, পুরনো ভিডিও, বাসি পচা দুর্গন্ধ ফ্রিজে রাখা ভিডিও আমাদেরকে দিল। একদম ফ্রিজে রাখলেও মানে ফ্রিজও এতদিন নিতে পারবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক পরিপাটি করে দিল। কিন্তু আমার মনে হয় অনেকেরই মানে বলা কথা যে পুরনো দিক নতুন দিক ভিডিও দিয়েছে, পোষালে দেখো, না পোষালে না দেখো। না, ওর দর্শকদের প্রতি কিন্তু ওর একটা দায়বদ্ধতা থেকে যায়। তার কারণ হচ্ছে ওকে এইভাবে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করেছে কিন্তু এই দর্শকরাই। এদেরকে মিথ্যে বলা বা ঠকানো এটা কিন্তু অপরাধ আমি মনে করি। কারণ হচ্ছে আরেকটা কারণ হচ্ছে তোমার, ও যদি পুরনো ভিডিওই দিয়েছে অসুবিধা নেই, ওর কাছে ছিল, ভিডিওটা তো করতেও কষ্ট হয়েছে, ছিল, এডিটিং করে আপলোড করে দিয়েছে। ও এখন শনিবারে রস খেতে গেছে, এখন শনিবারে সেই ঘোনাতে রস পাওয়া যায়, সেই গাঢ় ঘন রস ও খেতে গেছে। তো সেখানে ওর ব্যস্ততার জন্য ও ভিডিও হয়তো শ্যুট করতে পারেনি, এই ভিডিওটা ছিল ও দিয়েছে। বাট ওর কিন্তু সেটা বলে দেওয়া উচিত ছিল। লোকে বলবে কি করে বলবে, ভিডিও তো আগেই শ্যুট হয়ে আপলোড হয়ে আছে।
কমেন্টে একটা কমেন্ট নিজের চ্যানেলে মানে নিজের ভিডিওতে করে সেই কমেন্টটা পিন করে দেবে। আমারও তো অনেক সময় বলার ভুল হলে আমি সেই সময় কমেন্টটাকে পিন করে দিই, বা কোনো কিছু আমার বক্তব্য থাকলে দর্শকদের বিরুদ্ধে ভিডিও আপলোড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি সেটা কমেন্ট করে নিজের ভিডিওতেই কমেন্ট করে সেটাকে পিন করে দিই যাতে ওপরে সবাই দেখতে পায়। তো সেক্ষেত্রে ও তো সেটা করতেই পারতো, যে ভিডিওটা আমার অনেক আগের শ্যুট করা, আমি এই পরিস্থিতিতে আছি, বা আমার ইন্টারনেট প্রবলেম, বা আমার এখানে কারেন্ট নেই, বা আমার আজকে শরীরটা ভালো নেই, যেমনও মানে ক্ল্যারিফিকেশন দেয় আর কি। তো সেই কারণে তোমাদেরকে একটা পুরোনো ভিডিও দিলাম, আমি সুস্থ হয়ে ফিরে আসছি, বা আমি নেট কানেকশান আসলে আমি ফিরে আসছি। কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি। হতে পারে কালকের ভিডিওতে ও একটা ক্ল্যারিফিকেশান দিতে পারে। এত তোলপাড় হয়ে গেছে, ফ্রিজে রাখা একটা পচা দুর্গন্ধ বাসি পচা গলা ভিডিও দিয়েছে, কবেকার ভিডিও দিয়েছে। তো হতে পারে কালকের ভিডিওতে বা পরশুর ভিডিওতে একটা ক্ল্যারিফিকেশান আসতে পারে যে অমুক দিন আমি পুরনো দিয়েছিলাম, তার কারণ হচ্ছে এটা ওটা সেটা, মিথ্যে কথা আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও আসছি, ধামাকা খবর আছে, ধামাকা খবর নিয়ে চলে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। চলো আজকে আসি, টাটা।